বারে ব্যাপারা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। ও মাই গড, এটা আমি কি দেখলাম? এটা কি? এটা হচ্ছে পুরুষ কালনাগ, খুবই অভিশপ্ত বিষাক্ত নাগ। তো এটার থেকে আমাদেরকে অবশ্যই সেফটি নিয়ে চলতে হবে, দূরে থাকতে হবে। আর এটার ভিডিও কেন আমাদের সামনে আসে? হ্যাঁ, এটার ছবলে আমরা কিন্তু মারাত্মক ভাইরাসে আক্রান্ত হতে পারি। তো যাই হোক, জানি না কোন নারী বা কোন অভিশপ্ত তরুণী তাহাকে ছবল দেওয়ার পর সে এখন পুরুষ কালনাগে তৈরি হয়েছে। তো যাই হোক, এগুলো বন্ধ কর। তো দোহাই লাগে, এইগুলো ভিডিও কেন আমাদের সামনে আসে? আমাদের সামনে আসলে আমরাও তো আমাদের ব্রেনে খুব মারাত্মকভাবে আক্রান্ত হই, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। তো যাই হোক বন্ধু, তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তুমি এমন করো কেন? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এটা আবার কে চলে আসলো? খুবই সুন্দরী রমণী একজন অল্প বয়সের তরুণী। তো সে কি করতেছে? ভাত খাচ্ছে। প্লিজ ম্যাম, তুমি ভাত খাও প্লিজ, তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি ভাত খাও। এইভাবে আমাদের মতো ইয়াং যুবকদের, তরুণদের, দর্শকদের পাগল করা, দেউলিয়া করার দরকার নেই। এইভাবে নজর দিও না, এইভাবে তাকিও না, তাহলে আমাদের কিন্তু মনের বাম পাশে কিন্তু ছ্যাত করে লাগে। তো যাই হোক, তোমাকে একটাই রিকোয়েস্ট করতেছি, তুমি ভাত খাও, ভাত খেতে থাকো। এত সুন্দর চাউনি। অং বং ভালো জানে। ছি, কি একটা অবস্থা! মামুনি এমন করে না, এইভাবে ভাইরাল হওয়ার তো দরকার নাই, এইভাবে ফর ইউতে আসার দরকার নাই। ভালোভাবে সুশীলভাবেও তো ভিডিও করা যায়। এই তোমার চেয়ে তো আমার ওই তরুণ মামুনি যে ভাত খাচ্ছে সেও তো অনেক ভালো আছে দেখা যাচ্ছে। তো তুমি মামুনি এমন করো কেন? হ্যাঁ, লাইট লাম্পা বাইরে ভাইরাল হয়ে যাচ্ছ, ফর ইউতে আসতেছো। তো এইভাবে করার দরকার কি? তোমার ঘরে কি বাপ নাই, বড় ভাই নাই? ওরা কি এসব ভিডিও দেখে না? ওকে, সেবুদার মতো নিচে পিছনে বেত্রাঘাত করে না কেন? হ্যাঁ, কি দরকার রোস্ট হওয়ার? ভালো হয়ে যাও এখনো মামুনি, ভালো হয়ে যাও, সময় আছে যদি আমার ভিডিওটা তোমার সামনে পড়ে। ঠিক আছে, ঠিক আছে। জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা। লা 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 এক দিন মর जाएगा कुत्ते की मौत जग में सब कहेंगे मर गया मादर चोद ला 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 ला। হ্যাঁ, খুব কষ্ট যে বলো। শোনা গো আমার। ওয়াও, এক্সিলেন্ট। তো এই টিকটকারদের নিয়ে আমি আসলে কি বলবো, আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি, আমার চোখে কান্না চলে আসতেছে। এরকম অপরূপ দৃশ্য হয়তো আমি কখনো সিনেমাতেও দেখিনি। তো যাই হোক, সে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা কতটা টান সে আমাদেরকে বুঝাচ্ছে, দেখাচ্ছে। বুক পেতে গুলি খাচ্ছে, আবার কিভাবে সে উঠে দাঁড়িয়ে সেই গুলি আবার খেয়ে তাদের পাছায় লাথি মেরে সেই বন্ধুকে হেল্প করতেছে। তো যাই হোক, খুবই ভালো, ভালো, সেলুট। বেঁচে থাকো বাবা, বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়ে খায়ও বেড়ার বাল। ওই দেখেন, বিয়ে খাইতে যাচ্ছি, কত সুন্দর গেটআপ নিয়ে। হ্যাঁ, বিয়ে খাইতে যাইতে আছে, মার্শাল্লাহ। আন্তাহুরমা মিয়ামি, আন্তাহুরমা কুইজ। তা আরবি বললাম, বাংলা অর্থ হচ্ছে তুমি মিষ্টি মেয়ে, তুমি খুবই দেখতে সুন্দর, মার্শাল্লাহ। তো এখন কথা হচ্ছে, কার বিয়া খাইতে যাইতে আছো? তোমার মার বিয়া না তোমার বাপের বিয়া? কার হাঙ্গা বলে ফেলো। হ্যাঁ, এটা আমাদেরকে শেয়ার করা লাগে, আমাদেরকে বলা লাগে। একটা শায়রি মারবো, তোমার গেট আপ, হ্যাঁ, হলুদিয়া টিয়া পাখি বান্দরের ফুটকি। কারণ কি? তার টাকার জন্য কন্টেন্ট করতো, টাকা পাই তো কন্টেন্ট করতো, কন্টেন্ট টাকা দেয় না। এখন টিকটকের মতন রিলস করলে টাকা দেয়, এখন ছবি আপলোড করলে টাকা দেয়, এখন এইগুলাই করে সবাই। এখন মানুষের আর কন্টেন্টের প্রতি কোনো মনোযোগ নাই, ঝোঁক নাই। কারণ কি? সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ মানুষ হচ্ছে টাকার জন্য মনে করেন পাগলামি করে। টাকা টাকা পাবে, কাজ করবে, নাহলে করবে না। কি বলেন? ওফ,
আমাদের বাবুটা প্রিন্স মামুনটা মানুষকে ফ্রি জ্ঞান দিচ্ছে, অস্থির লেকচার দিচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে মানুষ টিকটক থেকে হোক, কন্টেন্ট ক্রিয়েটর থেকে হোক বা রিলস থেকে হোক, মানুষ যেখানে ইনকাম করতে পারবে সেখান থেকে টাকা ইনকাম করবে। এতে তোমার সমস্যা কি? তোমার প্রবলেম কি? হ্যাঁ, তুমি মানুষকে ছোট করে কথা বলতেছো। তো যাই হোক বাবু প্রিন্স মামুন, তুমি ভালো নেই, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আসছো বা একটা বাইক নিয়ে কথা বলতেছো, এত বড় বড় জ্ঞান দিচ্ছ। তো যাই হোক, আগে তুমি নিজে চিন্তা করো, তুমি কিভাবে বড় হয়েছো, কিভাবে আজকে এই জায়গায় আসতে পেরেছো। তুমি তো একজন বৃদ্ধ মহিলা লায়লা মামুনিকে ব্যবহার করে, ইউজ করে আজকে এই জায়গায় আসতে পেরেছো। তো তোমার কি টাকা পয়সার প্রতি লোভ ছিল না? তুমিও তো ভালো কন্টেন্ট ক্রিয়েটর করে, ভালো কাজ করে ইচ্ছে করলে ওপরে উঠতে পারতে, তুমি কিন্তু তা করোনি। তুমি একজন লায়লা মামুনিকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছো। তো আমার কথা হচ্ছে, লায়লা মামুনি কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছিল এবং সে তার জন্য কিন্তু তুমি আজকে এই জায়গায় আসতে পেরেছো। তো শেষমেশ তুমি কি করেছো? স্বার্থের জন্য তুমি তাকে লাত্তি মেরে ব্যবহার করে, ইউজ করে ফেলে দিয়েছো। তো যাই হোক, এগুলো বলে না মা বা, এগুলো বলে না, এগুলো ভালো না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে।